জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশ দলের দরকার 12 রান, হাতে মাত্র 1 উইকেট। যুক্তরাষ্ট্রের আলী খানের করা সেই ওভারের প্রথম 2 বলে এক বাউন্ডারিতে 5 রান নিলেও তৃতীয় বলে স্কুপ করতে গিয়ে কট বিহাইন্ড বাংলাদেশের শেষ ভরসা রিশাদ হোসেন। আর তাতেই ইতিহাস গড়ে ফেলল যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে 6 রানে হারিয়ে 3 ম্যাচ টি-20 সিরিজের 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল দলটি। যে কোনো সংস্করণেই এই প্রথম তারা কোনো টেস্ট খেলুড়ের দেশ অথবা কোনো পূর্ণ সদস্যের দেশকে হারালো। সিরিজের প্রথম ম্যাচে হারের পর সিরিজের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে 6 উইকেটে 144 রানে থামায় বাংলাদেশ দল, অর্থাৎ যুক্তরাষ্ট্র 20 ওভারে 144 রান সংগ্রহ করতে পেরেছিল। ছোট্ট রানের লক্ষ্যেও বাংলাদেশের ব্যাটিংটা একেবারেই ভালো হয়নি। ওপেনার সৌম্য সরকার নিজের ফেস করা প্রথম বলেই আউট, মানে গোল্ডেন ডাক। লিটন দাসের জায়গায় সুযোগ পাওয়া তানজিদ হাসান একটি 4 ও 6-এ 15 বলে করেছেন 19 রান। বাংলাদেশের ইনিংসটাকে এরপর টানার চেষ্টা করেন নাজমুল হোসেন ও তাওহিদ হৃদয়। দুইজনের 48 রানের পার্টনারশিপ ভাঙে শান্তর রান আউটে। তবে তার 34 বলে 36 রানের ইনিংসে ছিল ফর্মে ফেরার আভাস। 2টি 4 ও 1টি 6 আসে অধিনায়কের ব্যাট থেকে। যাই হোক, জয়ের জন্য বাংলাদেশ দলের দরকার যখন 30 বলে 38 রান। জাকের আলী, সাকিব আল হাসানের পর তানজিদ হাসানও অসময়ে আউট হয়ে সহজ কাজটাকে কঠিন করে ফেলে বাংলাদেশ দলের জন্য। 5 বলে 9 রান করা রিশাদ হোসেন শেষ ওভার পর্যন্ত টিকে থাকায় যা একটু আশা ছিল, কিন্তু শেষ পর্যন্ত 19তম ওভারের তৃতীয় বলে 138 রানে থামে বাংলাদেশ। 3 ম্যাচের এই সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচটি এখনও বাকি আছে। বাংলাদেশের জন্য মান সম্মান বাঁচানোর এই হচ্ছে সুযোগ। তবে টুইস্ট হচ্ছে, যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাং প্যাটেল তৃতীয় ম্যাচটিও জিততে চান এবং হোয়াইট ওয়াশ করতে চান বাংলাদেশ দলকে। তার ভাষ্য মতে হোয়াইট ওয়াশ করা সম্ভব, কেননা এটা বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ে একেবারে পেছনের একটি দল। খুব কঠিন কোনো চ্যালেঞ্জ হবে না যুক্তরাষ্ট্রের জন্য।